নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। ভিনিগার দিয়ে কাঁচা মাছের ঝাল এত স্বাদ হবে যে দুথালা ভাত এই দিয়েই খেয়ে নেবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই এখানে ৪ পিস মাছ নিয়ে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে ১ চামচ ভিনিগার মাখিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দেব ১০ মিনিট। ব্যাস, এইভাবে ম্যারিনেট করে রাখলে মাছের আঁশটে গন্ধ একদম লাগবে না, আর খেতে হবে একদম হোটেলের মতো সুস্বাদু। একটু ঠান্ডার ওয়েদারে এইরকম ভিনিগার দিয়ে কাঁচা মাছের ঝাল, উফ! একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে স্বাদ। তো চলুন দেখে নিই মেন রান্নাটা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এরপর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি সর্ষের তেলের মধ্যে ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলেই ঝালের জন্য আমি ২ টো কাঁচা লঙ্কা কুচিয়ে পর অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এরপর আরেকটু ভাজতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে, চলুন একটা মশলা তৈরি করে নিই। দেখি কি, কি লাগছে এখানে। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে মিশিয়ে ১ চামচ, দিলাম আদা হাফ ইঞ্চি আর ৪-৫ কোয়া রসুন, আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ। ব্যাস, এতে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। সামান্য একটু লবণ দিয়ে এরপর প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। তাহলে মশলাটা ভালো করে পেষা হবে। শুকনো গ্রাইন্ড করে নিলাম। এরপর শুকনো গ্রাইন্ড করে সামান্য জল অ্যাড করে একদম মিহি একটা পেস্ট এখানে আমি তৈরি করে নেব। এদিকে দেখুন পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটার সুন্দর একটা কালার চলে এসছে। এইরকমভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা বানালাম এইমাত্র, সেই মশলাটাই এখানে অ্যাড করে দিলাম। আদা, রসুন, সর্ষে আর লবণ দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে যোগ করে দিয়ে ভালোভাবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই মাছটার বিশেষত্ব হলো এখানে মাছটা আমরা ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। এরপর দেখুন বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি অ্যাড করলাম, এতে স্বাদটা ব্যালেন্স হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা এরপর কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে ভাজা তো হয়েই গেছে। এরপর চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। ২ থেকে ৩ মিনিট চাপা দিয়ে রাখার পর দেখুন মশলাটার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এইরকমভাবে তেলটা যখন রিলিজ করে দেবে, তখন এর মধ্যে কাঁচা যে মাছগুলো ভিনেগার দিয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর লবণ দিয়ে, তার থেকে মাছগুলো তুলে নিয়ে একে, একে এই মশলার সাথে যোগ করব। মাছ রান্না আমরা প্রত্যেকেই বাঙালিরা নানা রকমভাবে খেয়ে থাকি। একবার হলেও আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এত সুন্দর হয় খেতে যে এর টেস্ট আপনারা ভুলতে পারবেন না। দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত মশলা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে আরো কিছুক্ষণ আমি মাছটাকে রান্না করব এবং সেদ্ধ হতে দেব। মাছটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এরপর এখানে কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করাতে মাছটা সেদ্ধ হতে সুবিধে হবে এবং একটু গ্রেভিও আমাদের প্রয়োজন। সেই গ্রেভির জলটা আমি এই সময়তেই অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে এরপর চাপা দিয়ে রেখে দেব ৪ থেকে ৫ মিনিট লো টু মিডিয়াম হিটে। ব্যাস, আস্তে, আস্তে রান্না হবে, মাছও হবে সেদ্ধ। দেখুন উল্টে দিলাম একতরফা, ব্যাস উল্টে দিয়ে আরো কিছুক্ষণ আমি রেখে দেব ২ থেকে ৩ মিনিট। তাহলে মাছটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই রকমভাবে এই মাছের রেসিপি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ব্যাস হয়ে গেলে ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে
গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন। এত অপূর্ব লাগবে খেতে যে আপনি এই মাছের স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। চাপা দিয়ে রেখে দিলাম ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে। এরপর গরম, গরম দেখুন পরিবেশন করে দিচ্ছি। এইরকমভাবে পরিবেশন করে যার সামনেই প্রেজেন্ট করবেন, দেখবেন খিদে কিন্তু আপসে বেড়ে যাবে। আমাদের বাঙালিদের মাছ ভালো লাগবে না এটা তো হতেই পারে না। মাছ আমাদের সকলের ভীষণ প্রিয়। তাই মাছটাকেই কিভাবে নতুন রকমভাবে পরিবেশন করা যায় সেটাও আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা আশা করি এই রেসিপিটা ভালোবাসবেন। যদি ভালো লাগে আমার কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। টাটা।